কিন্তু পূর্ব জন্ম থেকে একটি জিনিস এনেছি, প্রারব্ধ কর্মফল। যে কাজ করেছি সেটির যে পুণ্য সঞ্চয় হয়েছে ধীরে ধীরে সেটি আমরা একজন থেকে আরেক জন্মে নিয়ে যাই, আর কিছুই সঙ্গে যায় না। এ জন্ম যদি সেইভাবে কাজ করি তাহলে সেটি আমার সঙ্গে থাকবে, আর কিছুই থাকবে না। তাই এটিকে রক্ষা করেন, আমরা পূর্বজন্ম হিসাবে নিয়ে এসেছি, সেটিকে গোবিন্দ রক্ষা করেন যাতে এটা নষ্ট হয়ে না যায় পরিবেশের ছোঁয়ায়, প্রতিকূলতায়, লোভে, নানা কারণে। মায়ার সংসারে তো নানা কিছু আছে, এগুলোর দ্বারা যাতে যেটি নিয়ে এসেছি সেটি যাতে মুছে না যায়, নষ্ট হয়ে না যায়, সেটি আমার গোবিন্দ রক্ষা করেন। আর সেই সাথে আমার জাগতিক জগতে তো কিছু আমার দরকার আছে, গোবিন্দ সেটিও রক্ষা করেন, তার মতো বড় রক্ষা নাই। তারপরেও জীবের অনেক চাওয়া পাওয়া আছে, এক এক সময় এক একভাবে চাওয়া পাওয়া আছে। জাগতিক জগতে চাওয়া পাওয়াও ভগবান দিয়ে থাকেন, আর পারমার্থিক চাওয়া পাওয়াও দিয়ে থাকেন, যখন যেটি প্রয়োজন সেটি দেন। অর্থাৎ সর্বতভাবে ভার নিয়ে নেন। যেমন পুত্রের ভার পিতা নেন না, যতদিন পুত্র স্বাবলম্বী হচ্ছেন হয়ে নাই, শিশু সময় থেকে মাতা পিতা ভার নেন। পুত্র বলতে পারে না ছোট, আমাকে এই দাও সেই দাও, তখন তো বলতে পারে না, কিন্তু পিতা সেটি বুঝেন, মা সেটি বুঝেন, আমার ছেলেটির এখন এই দরকার, ছেলেটির এই দরকার, কখন খাওয়ার দরকার, কখন তার পোশাক পরানোর দরকার, কখন গরম লাগছে বাতাস দেওয়ার দরকার, সেটি বুঝে না। কিন্তু পিতা সেটি বুঝেন, মা সেটি বুঝেন। অর্থাৎ এই শিশুটিকে যারা ভালোবাসেন, আপন করে নেন, তারা সেটি বুঝে সেটি করে থাকে। আমার গোবিন্দ যদি অরণ্যর চিন্ত এই শিশুর মতো সরল মন নিয়ে তার শরণাপন্ন হওয়া যায়, তার উপাসনা করা যায়, তাহলে তিনি ওই শিশুর মতো ভার নিয়ে নেন। বলতে হয় না, শিশু তেমন বলতে পারে না, আমাদেরও বলতে হবে না। তিনি যখন যা প্রয়োজন সেটি আমাকে দিবেন, জাগতিক জগতেও দিবেন, পারমার্থিক ভাবনাতে সেই পথ দেখিয়ে দিবেন। সেই গীতার শ্লোককে অবলম্বন করেই আমরা এখন ওই চৈতন্য চরিতামৃতে প্রবেশ করব। এইভাবে শ্রীমন মহাপ্রভু যখন সেই ব্রজেন্দ্র নন্দনে যেই সচিসূত হয়েছে, তারপরে সেই কৃষ্ণ যখন কলিযুগে অবতীর্ণ হলেন, শ্রীমন মহাপ্রভু অবতীর্ণ হলেন একটু পরিবর্তিত হয়। রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে, কৃষ্ণ তো কালো ছিলেন, তাই সেই কৃষ্ণই আসলেন পরিবর্তিত হয়ে। রাধারানী কান্তি নিয়ে আসলেন, গৌর বর্ণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে। রাধারানীর বর্ণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, সোনাকে পোড়ালে যে উজ্জ্বল আভাস বেরোয়, সেইভাবে রাধারানীর বর্ণ। সেই বর্ণ নিয়ে আসলেন আমার গৌর। আরেকটা ডিভিশন, শুধু বর্ণ নয়, রাধারানীর ভাব, রাধারানীর যে ভাবে গোবিন্দকে জেনেছেন, গোবিন্দের সেবা করেছেন, গোবিন্দকে ভাবে উপাসনা করেছেন, গোবিন্দের সন্তুষ্টির জন্য মন প্রাণ নিবেদন করেছেন। শুধু একানা সখীগণ সহ, গোপীগণ সহ মাত্র গোবিন্দকে খুশি করার জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে নিজের কথা চিন্তা না করে শুধু গোবিন্দের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত ইন্দ্রিয়কে নিবেদিত করেছেন। সেই ভাব নিয়ে আসলেন আমার গৌর হরি। তাই বলছেন রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু। রাধারানী অহৈতুকী দান করে বৃন্দাবনে রাধারানীর কাছে কিছু না চাইলেও
চাইতে হয় না, অপার করুণাময়ী, তিনি আপনাকেই ভক্তি দান করেন, প্রেম দান করেন। এটাকে বলে অভয় যাচনা না করলে দেন। আমার গৌর হরি সেই ভাব নিয়ে আসে, এসে কি করলেন, কলিহত জীবের পরম মঙ্গলদায়ক যেটি সহজ করে নিয়ে আসলেন। যে কলিহত জীব তো আগে যুগের মতো করতে পারবে না, যে তপস্যা করতে পারবে না, সে বড় যজ্ঞ করতে পারবে না, তাহলে তার উপায় কি, সেটি আমার প্রভু গোবিন্দ চিন্তা করেন। কলিহতের জীবের জন্য নিয়ে আসলেন তারক ব্রহ্ম হরিনাম, সমস্ত শাস্ত্রের সার, সমস্ত বেদ উপনিষদের সমস্ত কিছু সারস্বরূপ রাধা গোবিন্দের নাম, হরে কৃষ্ণ নাম নিয়ে আসলেন। শিরোনাম 32 তৃপ্ত করে তারক ব্রহ্ম নাম জানালেন যে শুধু তুমি যদি এই নামটি নাও তাহলে সমস্ত বেদ উপনিষদ পাঠ করার ফল তুমি পাবে, সমস্ত যজ্ঞের ফল পাবে, যজ্ঞ করতে হবে না, তপস্যা করতে হবে না, কিছুই করতে হবে না। তোমার অন্তরে যদি এই নামটি জাগ্রত থাকে, আর নাম জাগ্রত থাকলে আমার রূপ জাগ্রত থাকে। তখন হরে কৃষ্ণ আমরা বলি, তখন কৃষ্ণের কথা তো মনে করতে হবে, মনে পড়বে। হরে রাম ও রাধারানীর কথা মনে পড়বে, রাধা কৃষ্ণের নামটি হরে কৃষ্ণ। তাই সেটি কি করলেন, আর কি করলেন, অন্য কোনো যুগে ছিল না। অন্য কোনো যুগে উচ্চারণ করে, বড় করে উচ্চারণ করে মন্ত্র নিষেধ ছিল। মুনি ঋষিরা শুধু নিজের কথা ভাবছেন, নিজের কথা ভাবছেন, নিজের ধ্যান করেছেন, তপস্যা করেছেন, মনে মনে জপ করেছেন। অন্য যাতে শুনতে না পারে সেদিকে কেন, অন্য শুনতে তারা বিপদ, সেটি চিন্তা করেছেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে কলিযুগে দেখালেন যে না, আমার নাম নিতে কোনো বাদ বিচার নেই। এটিও নিম্ন যুগে ছিল, এইভাবে একত্রে বসার অধিকার ছিল না। সেটি আমার মহাপ্রভু এসে কলিযুগে দিলেন, এই নাম দিয়ে দিলেন, নির্বিচারে নাম বিলিয়ে দিলেন। জীবের ঘরে ঘরে যে চেয়েছে তাকেও দিয়েছেন, যে চায়নি তাকেও, যে মেরেছে তাকেও দিয়েছেন। লোকাই মাদাই মেরেছে, তারপর নাম দিতে ভুলেন নাই, নাম দিয়েছে। মানে প্রেম নিয়ে এসেছে। অন্য যুগে অসুর পাষণ্ডরে ভগবান বিনাশ করে উদ্ধার করেছেন, আর কলিযুগে বিনাশ করেন নাই, অস্ত্র আনেন নাই। কলিযুগে এসেছেন প্রেম নিয়ে, এই প্রেমের বন্যায় বইয়ে দিয়েছেন সমস্ত জগৎ। এই হরিনাম নির্বিচারে বিলিয়ে দিয়েছেন, তিনি বিচার করেন নাই। সর্বজীবে সর্ববর্ণে, এখানে উঁচু নিচু নেই। গোবিন্দের নাম নিতে, ভগবানের নাম নিতে কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই। সেটি আমার মহাপ্রভু আসলেন। তাই পরম দয়াল, কলিযুগের পরম বন্ধু তাই গৌর। এই মহাপ্রভু আসার পূর্বেই তার পার্শ্বদ যারা, ভক্ত যারা, একান্ত ভক্তরা যুগে যুগেই ভগবানের সঙ্গে আসেন। আর তারপরেও এখানেও ভক্তের সৃষ্টি আসে। ঐকান্তিক ভক্ত যারা, তাদেরকে আগেই পাঠিয়েছেন। এই শিহরতে অনেক ভক্ত নানান স্থানে আবির্ভূত হয়েছেন। চিটাগাঙ্গে হয়েছেন, নবদ্বীপে তো হয়েছেন, আরও দেশে হয়েছে, বর্ধমানে হয়েছেন। এই নানা স্থানে ভক্তবৃন্দরা আগেই পাঠিয়ে দিয়েছেন, বৈষ্ণবদের পাঠিয়ে দিয়েছেন। সেটা তো সবাই অবগত আছেন, বলার দরকার নেই। এই মুলিবাজার এখন তো জেলা, মুলিবাজারের পরম ভক্ত আছেন। গৌরাঙ্গ কথা যিনি প্রচার করেছেন, যদি গৌর না হতো কেমন হইত, কেমনে রাখিতাম রাধার মহিমা, প্রেমরস সীমা জগতে জানাতো। এই কথাটি কে বলেছেন? এই আমাদের মৌলিবাজারি কতদিন দর্শন করা শুরু। বাসুকুশ হইয়া, শেষের পরটা বলছে না, বাসুকুশ হইয়া পাশাদে মিশে ইয়া গহিল বা কুলবি আত্মীয় করে বলছে,
আমার হিয়াটা আমার অন্তর একটা পাষাণ দিয়ে পিষিয়ে দিয়েছো কেন? প্রভু তোমার নাম নিলে আমার অন্তরটা গলে না কেন? পাথর গলে যায়, আর আমার অন্তর তো গলে না, আর চোখ দিয়ে তোমার সুবর্ষিত হয় না। আক্ষেপ করে বলতে এই বাসুদেব, এই মূল্যবাদেরই আছেন বাসুদেব এসেছিলেন পরে। প্রথম এই সমস্ত ভক্তরা নবদ্বীপে যান। এটা আকর্ষণ, মহাপ্রভু আকর্ষণ। নবদ্বীপ তখন ছিল জ্ঞানপীঠ, সেখানে জ্ঞানের ভারতবর্ষের সমস্ত পণ্ডিতরা এখানেই পড়াশোনা করতেন। এই জ্ঞানকে কিভাবে ভক্তিতে পরিণত করা যায়, জ্ঞান তারা গোবিন্দ লাভ হয় না, জানা যায়, বোঝা যায়, পাণ্ডিত্য লাভ করা যায়, তর্ক করা যায়, কে বড় কে ছোট, এগুলোই তখন ছিল। বড় বড় পণ্ডিত ছিলেন, এমনকি সার্বভৌম পণ্ডিতের পরে যিনি ভক্তিতে আসেন এসব হয়তো বড় বড় পণ্ডিত ছিল, কিন্তু ভক্তিতে নয়। তাই ভগবান নবদ্বীপকেই আবির্ভূত। যদিও ঢাকা দক্ষিণে স্থান, এই ঢাকা দক্ষিণ তো সিলেট, কিন্তু আবির্ভূত হন নবদ্বীপে। তাই সমস্ত যে পার্শ্বদ যারা হয়েছেন পরে ভক্তরা যে যে স্থানে ছিলেন সবাই গিয়ে করতে হয়েছেন নবদ্বীপ। যে একটা চুম্বকের আকর্ষণ, চুম্বকে যেমন লোহাকে দূরে রাখলে টান দিয়ে নিয়ে আসে না, দেখা যায় না নিয়ে আসে, এইভাবে যে মহাপ্রভু আসবেন সেই আকর্ষণ জেনে গিয়েছেন। তাই সবাই গিয়েছেন নবদ্বীপে। সবার কথা তার বলতে সম্ভব নয়। তার মধ্যে দুই ভাই ছিলেন। একজন ছিলেন মুকুন্দ দাস কবিরাজ, মুকুন্দ বৈদ্য বলে, বৈদ্য মানে যিনি চিকিৎসা করেন। তখন তো কবিরাজি চিকিৎসা ছিল, আজ থেকে 500 বছর 550 বছর আগে। তিনি মুকুন্দ দাস কবিরাজ আর তার ছোট ভাই নরহরি, উভয়ই পরম ভক্ত। ওই পিতার কাছ থেকেই সেই ভক্তি লাভ করেছেন এবং সেবা পরায়ণ ছিলেন আগেই। আর যখন এই ডাক আসলো নবদ্বীপ থেকে, মানে অন্তরে অন্তরে ডাক আসলো, তখন নিম্ন ভক্তরা যেমন ওই চিটাগাং থেকে যেমন পুণ্ডরিক বিদ্যানিধি আসেন, নানান জায়গাতে আসেন না, কোথায় তখন তার মোবাইল ছিল না, হ্যালো আসেন পাল্লার দেখতে পেয়েছিল, তো অন্তরে মোবাইল ছিল। যারা সবাই এসে জড়া হয়েছেন, এই মুকুন্দ দাস আর নরহরি দাসও তারা নবদ্বীপে গিয়েছেন। অন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে গিয়েছেন, হরিনাম দিয়ে দিয়েছেন। তাই যার যার ভাবে পার্শ্বদরা মহাপ্রভুর সঙ্গ করতেন। সঙ্গ করে কি করতেন? কোনো না কোনো সেবায় নিয়োজিত হতেন। যার অন্তরে তো ভক্তি আছে, ভক্তি না থাকলে আসতে পারে না। আমাদের অন্তরে যদি ভক্তি থাকে, ভক্তি মানে ভগবানকে ভালোবাসা, ভগবানকে একান্ত করে নেওয়া, আপন করে নেওয়া, ভগবানের সন্তুষ্টি বিধানে মন প্রাণ নিবেদন করা, সমস্ত ইন্দ্রিয়কে ভগবত সন্তুষ্টি বিধানে নিয়োজিত করা, ভগবানের সন্তুষ্টি বিধানে নিজের যেমন স্ফীত হবে, আনন্দিত হবে, সেটি হলো ভক্তি। এই ভক্তরা সেখানে এই ভক্তির প্রকাশ আছে, এটা আমার মনে মনে আছে। ভক্তি তো প্রকাশ করা হয় সেবার মাধ্যমে। এই যে আমরা পরিক্রমা করি না, গোবিন্দ মন্দির পরিক্রমা করি, তো তারপরে ভক্তি দেই, দণ্ডবোধ করি, সাষ্টাঙ্গ দিই, পঞ্চাঙ্গ দিই, আবার কোনো কোনো সময় নামও করি, 2 হাত যেতে, যে যেভাবেই যখন যেটা করা যায়। এটা আমার মনে ভক্তি আছে বলেই সেটি প্রকাশ মাধ্যম হলে এই সমস্ত ভক্তিটা প্রকাশ করে। আর ভক্তি যদি মনে না থাকে তো সেটি প্রকাশিত হবে। তাই প্রত্যেক ভক্তরা যে ভক্তির জুড়েই নবদ্বীপে এসেছেন, মহাপ্রভুর সঙ্গ করেছেন, আর যার যার ভাবে কোনো না কোনোভাবে ভক্তির প্রকাশ মাধ্যম সেবা করেছেন। এই মুকুন্দ দাস কবিরাজ তিনি চিকিৎসা করতেন। তখন হুসেন শাহর আমল ছিল, মুসলিম শাসক, গৌড়ের রাজা, সেখানেও তিনি চিকিৎসা করতেন। আর মহাপ্রভুর সেবায় নেন, এত কর্তব্য কাজ করতে হয়, গৃহস্থ তো, এটা কিন্তু ত্যাগী বৈষ্ণব নয়,
গৃহস্থ গৃহস্থ হলে আপনার কর্তব্য কাজ করতে হবে। কর্তব্য কাজ যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করেন, মনোযোগ দিয়ে করেন, তাতেও গোবিন্দ খুশি হন। আর কাজ করার সময় যিনি ভার বহন করছেন, বলেছেন আমি ভার বহন করি, তাকে স্মরণ করলে আপনার কাজের ভারও তিনি বহন করবেন। পৌরাণিক শাস্ত্র বলছেন গোবিন্দকে স্মরণ করে তুমি যে কোনো কাজ আরম্ভ করবে। বিষ্ণু বিষ্ণু বলে বলতেন, কৃষ্ণ কৃষ্ণ বলে একই কথা। তাই ভগবানকে স্মরণ করে, গুরুকে স্মরণ করে যে কাজে হাত দিবেন সেটি মঙ্গলদায়ক হবে। ভগবান বলে তুমি ভার নিয়ে নেবেন, তো আপনার কাজের ভার তিনি নিয়ে নেবেন, আপনার ভার নিয়ে নেবেন। আমরা তো ভাবতে ভাবতে অস্থির হয়ে যায়, কী করবো কি না, কত সমস্যায় পড়েছি। সংসারের সমস্যা আছে না, অসংখ্য সমস্যা জীবনে, দুঃখ আছে আবার আনন্দ আছে, শুধু আনন্দও নাই শুধু দুঃখ নাই, দুঃখে বা আনন্দে মিলিতই জগৎ। চিদানন্দ রস আছে, বিষয় রসও আছে। তাই ভক্তরা যাতে কৃপা হবে, ভগবান যখন ভার নিয়ে নেবেন তখন তিনি চিদানন্দ রসে আপ্লুত করে দিবেন আমার ভক্তকে, আর বিষয় রসটা সরিয়ে দিবেন। এই ভার যে নিলেন, এই ভার কখন নেবেন? যখন অনির্ণচিন্ত হয়ে আমরা থাকবো। তাই এক একজন এক এক সেবায় থাকতেন। মুকুন্দ কবিরাজ মহাপ্রভুরও যদি জাগতিকভাবে, তখন তিনি মানুষ হয়েছেন, মানুষ রূপে মানুষের যে দেহের যে বিকার আছে সেটি কোনো কোনো সময় হয়। তাই কোনো কোনো সময় যদি একটু অম্ল হতো বা পেটের কোনো অসুখ হতো, তখন এই মুকুন্দ কবিরাজ মহাপ্রভুকেও চিকিৎসা সেবা দিতেন। তিনি জানেন তিনি ভগবান স্বরূপ, কিন্তু তারও তো মানব দেহ যখন হয়েছে একটু থাকবে। মহাপুরুষরা কত মহাপুরুষ দেখেন না, সবারই তো মানব দেহটা থাকবেই। তখন এই চিকিৎসা সেবা তিনি দিতেন। আর কীর্তনাদিতে আনন্দ করতেন, কীর্তন করতেন মুকুন্দ। আর তার ছোটো ভাই হচ্ছে নরহরি, কীর্তনে তো আছেই নরহরি দাস, বেজন করতেন। মানে কোনো কোনো সেবায় উভয়ই থাকতেন, অন্যরা থাকতেন। তারপর বিদেশ থাকি যাচ্ছিল দুই ভাই তখন এই বাড়ি ছেড়ে তারা বৃন্দাবন নবদ্বীপে চলে যায়। মহাপ্রভুর সঙ্গে নানা সেবা কার্যে থাকতেন, আনন্দে থাকতেন। বিয় ভাই ছিলেন ব্রহ্মচারী, মানে বিবাহাদি করেন গিয়েছে। এই যে বলছেন গীতাতে আমি তোমার ভার নিয়ে নিব, ভার নিয়ে নিলে ভগবান কি করেন? আমার আপনার যাতে মঙ্গল হয়, মন যাতে স্থির হয়, সেই দিগদর্শন দেন। কখনো কোনো সাক্ষাৎ দিয়ে থাকেন, কখনো কোনো অন্তরে অন্তরে দিয়ে থাকেন। তাই একদিন মুকুন্দ গোষ্ঠী একান্তে ভগবান গৌরহরি একান্তে দেখেছে। একান্ত মানে আর কোথাও নাই, সেখানে দেখে বলছেন মুকুন্দ তোমার সেবায় আমি অত্যন্ত খুশি, তোমার প্রেমে খুশি, তোমার ভক্তিতে খুশি, তুলনা হয় না। কিন্তু আমার মনে একটি ভাব আজকে আমি ভাবছি তুমি এক কাজ করো, তুমি তোমার পূর্ব নিবাসে বাড়িতে চলে যাও, তুমি বিবাহ করো। কি বলছে প্রভু, কি বলছে? আমি সমস্ত ত্যাগ করি, বয়স হয়ে গিয়েছে অনেক, আর এখন আমি আবার সংসার করব, তা কি করে সম্ভব? আমি তো সেটা পারবো। আপনি আপনার চরণ ছাড়া আমি থাকতে পারবো না, আপনার সেবা ছাড়া থাকতে পারবো না। ইহতি থেকে আমাকে মুক্ত দেবে, রান্না আরম্ভ করবে। উনি বলছেন প্রভু এক কাজ করেন, আমার তো ছোটো ভাই নরহরি আছে, তো আমার ছোটো বয়সও কম, তাকে নাইলে ওই দায়িত্ব দিয়ে দেন, আমাকে মুক্ত করতে। প্রভু বলছেন না না, যে পূর্ব নির্ধারিত নরহরি যেভাবে আছে সেইভাবেই থাকবে, কিন্তু আমি তোমার মাধ্যমে আমার একটি লীলা বিলাস জগতে প্রচার করতে চাই। পূর্ব নির্ধারিত, তুমি বিবাহ করো। ওই গুহ্য কথা বলেন যে বিবাহ করলে তোমার একটি পুত্র সন্তান হবে,
সে পরম ভক্ত, আমার পরম ভক্ত। ওই দাপর দিকেও আবার সখা ছিল, পরম ভক্ত। তার মাধ্যমে আমি জগতে, কলিযুগের জগতে একটি বিশেষ প্রচার করব, অনুষ্ঠান করব, সংকীর্তনের প্রবর্তন করব। সংকীর্তন পিতরৌ, এই যে সংকীর্তন, হরিনাম সংকীর্তন, সংকীর্তনে সবাই মিলে বসে ভগবানের নাম নেওয়া, হরিনাম করা, গুণগান করা, সংকীর্তন সেটা নিজে নিজে করতে। এই সংকীর্তনের প্রবর্তন করেন কলিযুগে শ্রীমন মহাপ্রভু। আর এই যে ওখানে অষ্টপ্রহর তুল্য করে হরিনাম সংকীর্তন হয়, সেটি প্রথম শিবা সঙ্গনে মহাপ্রভু যজ্ঞেশ্বর, ভগবান যজ্ঞেশ্বর, আর যার মাধ্যমে এই যজ্ঞ আরম্ভ এবং সমাপন হয়। সমাপন কীভাবে হয়? দধিমান্ড বঞ্চিত সমাপন হয়, সেই ব্যবস্থা করবো বলছে। তুমি বিবাহ করো, তোমার যে পুত্র হবে তার মাধ্যমে এই সংকীর্তনের যজ্ঞের সমাপন হবে, আরম্ভ হবে, সেটি জগতে প্রচার করবে। সেটি পূর্ব নির্ধারিত, না করতে পারবে। মুকুন্দ বলছেন, প্রভু তুমি তো মহা বিপদে ফেললে, এবং কী করি? আমি এই মেয়েটে দেখতে পাবো, মেয়েটা দেখতে পাবো, এখানে এখানে এগুলো দেখতে পারবো না। তুমি ব্যবস্থা যদি সব করো, অন্তরঙ্গ সম্পর্ক, পরম ভক্তের সাথে ভগবানের অন্তরঙ্গ সম্পর্ক, সেখানে কোনো বিধিবিধান নেই, একান্ত। তাই তো সাহস বলছেন, বিধিবিধান বললে ভগবান বলতে পারবো তুমি তোমার কাজ করো, তুমি আমার মেয়ে দেখো, বলতে পারবো না। কিন্তু যখন একান্ত হয়ে যাবেন, অন্তরঙ্গ হয়ে যাবেন, তখন তো তিনিই বন্ধু, তিনিই পিতা, তিনিই মাতা, তিনিই সব কিছু। তার সঙ্গে খোলা মনেই সব বলা যায়। তাই মুকুন্দ বলছেন, প্রভু আমি এই মেয়েটে দেখতে পারবো না, সবাই জানে আমি ব্রহ্মচারী হয়েছে, এখন বাড়িতে গিয়ে বলবো যে আমি বিয়ে করবো, মেয়ে দেখবো, সেটি কীভাবে সম্ভব? মহাপ্রভু চিন্তা করো না, তোমার যেতে হবে না, তোমার কাছেই মেয়ের বাবা আসবে, তোমার লীলা বলছে, দাদা আমি না করতে পারি। ওই এসে গেলেন বাড়িতে মহাপ্রভু, এসব তো সেবা করেন। আর ছিল গোপীনাথের সেবা, গোপীনাথ আগের থেকে বাবার আমল থেকে ছিল, গোপীনাথের সেবা করছেন। আর মহাপ্রভু তো ডাকছিলি, মহাপ্রভু সেবা করছেন, তখন মহাপ্রভু মনে জীবিত হন। এই মহাপ্রভুর কথা মতেই একদিন কন্যার বাবা এসে উপস্থিত, বলছেন আমি স্বপ্নদৃষ্ট হয়েছি, আপনার কাছে আমার কন্যা সম্প্রদান করছি। ভগবান আজ্ঞা, আমি স্বপ্নে দেখছি গোপীনাথ আমাকে বলছে, যে ওনার বিগ্রহ গোপীনাথ, বলছেন গোপীনাথ আমাকে বলছেন, যাও তোমার কন্যার উপযুক্ত পাত্র এই মুকুন্দ, তার কাছে তোমার কন্যা সমর্পণ। যেভাবে জগন্নাথ পদ্মাবতীকে পাঠিয়েছিলেন, পদ্মাবতীর বাবাকে স্বপ্নদৃষ্টে দেখিয়েছিলেন, যাও তোমার এই দেবদাসী কন্যা পদ্মাবতীর একমাত্র স্বামী ওই জয়দেব গোস্বামীর কাছে তার বিয়ে দাও। ভগবান ওই যে ভার নিলেন, তখন আপনার সব কিছু কাজ করবে। আমরা তো বলবো আপনারা তো স্বপ্নে দেখান না, আমার স্বপ্নে না দেখালেও অন্তরে আমাকে দিগদর্শন দিবেন। অসুখে পড়েছি, ভগবানকে যদি শরণাপন্ন হই, ভগবানকে ডাকি, মন প্রাণ দিয়ে ডেকে, অনন্য চিত্ত হয়ে ডেকে উঠে উঠে ডাকলে হবে, তাহলে তিনি সাক্ষাৎ ডাক্তার হয়ে আসবেন। আসবেন কিন্তু কোনো এসেছেন, যখন আসবেন না, কিন্তু মনে প্রেরণা দিবেন যে অমুক ডাক্তারের কাছে যাও, ডাক্তার তো হাজার জন আছে, অমুক ডাক্তারের কাছে যাও, গেলে তোমার ছেলের বা তোমার যাই সেটি রোগ নিবারণ হবে। এই যে অনুপ্রেরণা আপনারা জানলেন, আপনার হঠাৎ মনে হয় একজন বন্ধু এসে বললেন যে ওই ডাক্তারের কাছে গেলে তোমার আমরা অনেক উপরে, একবার তো বললেন লোকে, এই অনুপ্রেরণাটি কিন্তু গোবিন্দ দেন, পথ দেখিয়ে দেন, বার নিয়ে নিলে সেটি দিয়ে দেন। তাই ওই এসে যখন বললো মুকুন্দকে, তিনি তো তার মনে হয়ে গেছে, মহাপ্রভু যে বলেছেন তুমি যেতে হবে না, মেয়ে দেখতে হবে না, মেয়ের বাবাই আসবে। ওই তাই বললেন, তাই নাকি? গোবিন্দের আজ্ঞা যেমন হয়েছে, গোপীনাথের আজ্ঞা হয়েছে, তো আমি না করতে পারি না। আচ্ছা ঠিক আছে,
ওই বিবাহ হলো, যথাযথভাবে বিবাহ হলো মুকুন্দের সাথে। কিন্তু পরম ভক্তিবাদী, তারা তার ভক্তের কাছে আসতে পারেন না। তিনিও গোপীনাথের অত্যন্ত প্রিয়, পরম ভক্তিবাদী। আর যাকে মহাপ্রভুর আদেশেই তো এসেছে, এটা বলতে হয় না কত বড় ভক্তি। গোবিন্দের সাথে বিয়ে হলো, যথাসময়ে মহাপ্রভুর কথা মতোই একটি পুত্র সন্তান হলো, যার জন্মিবা মাত্রই, এমনিই তো গোপীনাথের সেবা আছে, নিত্য সেবা, আর শঙ্খ ঘণ্টা আপনা থেকেই বেজে ওঠে, হরিধ্বনি। সেই সন্তানটির নাম রাখলেন, আগেই মহাপ্রভু বলেছেন, তার নাম রঘুনন্দন। ওই যে গৃহতে রঘুনন্দন আসেন না, যজ্ঞ আরম্ভতে অধিবাসের সময় আর যজ্ঞ সমাপন, যজ্ঞেশ্বর মহাপ্রভু তিনি নির্দেশ দিন যজ্ঞের, আর সমাপনের মাধ্যম হলেন রঘুনন্দন। ওই রঘুনন্দন এমনিতে কিন্তু রঘুনন্দন হওয়া যায় না। দেখেন কীভাবে রঘুনন্দন মহাপ্রভু এমনি তো পূর্বের সুকৃতির হিসেবে এসেছেন, শোকা ছিলেন, সুকৃতি দেখিয়ে দিলেন মহাপ্রভু, তারপরে নিজেও রঘুনন্দন সেইভাবে ভাবিত। পরিবারে মুকুন্দ, রঘুনন্দন আর রঘুনন্দনের মা, আর নরহরি তো ব্রহ্মচারী, একবার কোনো বদ্বীপে যান আর বা বাড়িতে আসেন, বদ্বীপে তিনি বেশি থাকেন, তিনি তো ব্রহ্মচারী। 5 বছর বয়স পর্যন্ত, ছোট সময় থেকেই তিনি কৃষ্ণভাবে ভাবিত। অন্যান্য শিশুরা যখন নানা খেলায় রত থাকে, আছে না, নানাভাবে রত থাকে, সেই সময়ে রঘুনন্দন কৃষ্ণভাবে থাকতেন। তার খেলা ছিল কৃষ্ণ ছবি নিয়ে কৃষ্ণ সেবা করা। বাবা যেভাবে কৃষ্ণের আরাধনা করতেন, পূজা অর্চনা করতেন, সেইগুলো অনুকরণ করে ছোট সময় থেকে। এটি ভগবত প্রদত্ত। দেখবেন একটি কয়েকদিন আগে একটি 2-3 দিন একটি জায়গাতে গিয়েছিলাম, আমার এই রাধা ছিলেন, কীর্তন আরম্ভ করতেই বয়স হবে বোধ হয় 2.5 বছর, দেড় বেশি তো হবে না, 2.5 বছর একটি মেয়ে, যেই কীর্তন আরম্ভ হয়েছে, গোপীনাথের কীর্তন হরিণ, এই সভাতে আমিও বসা, আমার সামনে সে এমন নৃত্য আরম্ভ করলো, তার হাতে তালি, হাততালি হচ্ছে, গাঢ় দুলাচ্ছে, তালে তালে আবার নৃত্য করছে, অপরূপ নৃত্য। একটু সময় ঘন্টাখানেক, ছোট্ট শিশু ঘন্টাখানেক করেছে। তারপরে তার মা বলছে ক্লান্ত হয়ে গিয়েছে, বসিয়েছে, বসে গিয়ে তো হাত পা আস্তে আস্তে নাড়ছে, মাথা দিয়ে তাল দিচ্ছে। যতক্ষণ কীর্তন চলছে তার জন্য স্খলিত হয়ে আসছে, তার প্রেম, তার বলছে কি 1000 লক্ষ জনের মধ্যে দেখবেন সবার শিবরাত্রিটা করে এইভাবে মুকুন্দরা সেই ভাব ছিল, যা পূর্ব যাদের শুনে সেই ভাব তার হয়েছে। মুকুন্দ এইভাবে করতেন। পিতা যখন গোপীনাথের সেবা করতেন, মুকুন্দের সেবা করতেন, তখন রঘুনন্দন এই দেখতেন, সেই সেবা পুজোই তিনি খেলার চলে করতেন। তুলসীপত্র, চন্দন এগুলো তো দিতে পারতেন না, ওই বালু দিয়ে, ওই পাতা দিয়ে, এগুলো দিয়ে অনুকরণ করে করতেন। 5 বছর বয়স যখন, তখন একদিন মুকুন্দ কবিরাজ অন্যত্র যেতে হয়, কিন্তু হুসেন সাহেবের খবর এসেছে রাজ্যের, তাকে একদিনের জন্য যেতে হয় অন্যত্র গিয়ে চিকিৎসার কারণে বা যে কারণে। মনে মনে ভাবছেন, আমার গোপীনাথের সেবা কার কাছে দিয়েছে, একদিন গেলে হয়তো রাত্রে আসতে পারে, নাও আসতে পারে, দূর দূরান্তের কারবার, গোপীনাথের সেবা কি করবে, আমার কী তো রান্না বান্না করবে, দোকান দিবে, এইসব করবে, পূজা অর্চনা ভুগলা গতিলা কে করবে, কাছে আর অন্য কেউ নেই, ভক্ত নেই, ভাবছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত মনে করলেন, দেখি আমার শিশু সন্তান তো বাঁচবে, তো তাকেই না হলে দিয়ে দিবে, সে যা পারে করবে, তো অনন্য উপায় রাজারা দেখতে যেতেই হোক। ওই রঘুনন্দনকে কাছে দেখিয়ে আমি বললাম, বাবা
মাকে আনলেন। দেখো আমাকে তো রাজারাজের যেতে হচ্ছে, যেতেই হবে না, খুব একটা অসুবিধা। তোমরা মা এবং পুত্রে মিলে একদিনের জন্য গোপীনাথের সেবাটা করো। মা বললেন ঠিক আছে, আমি তো আছি, পাক শাক যা লাগে, যা কিছু লাগে আমি করবো। আর তাকে বললেন রঘুনন্দনকে, তুমি এক কাজ করো, তুমি গোপীনাথের সেবা পূজা তোমার বুকটা দিবে, বুকটা তুমি ভোগ করবে, মায়ও তোমার সাহায্য করবে, আর বুকটা তুমি নিবেদন করবে। তুমি তো দেখেছো, আমি তো তোমার কাছে কাছে তো থাকো, দেখেছো যেভাবে তোমার, তুমি বলছো বাবা আমি তো মন্ত্রটন্ত্র কী বলবো জানি না, কীভাবে লাগবে না, তোমার মনে যে মন্ত্রটা আসে সেটি তুমি বলবে, যে নামটা আসে সেটি তুমি বলবে। গোপীনাথের নাম তো জানো, তা তো জানি, দেখছি গোপীনাথ, আর কিছুই লাগবে না, তোমার যা মনে হয় সেটি দিয়ে গোপীনাথকে তুমি ওই রঘুনন্দনের কাছে এইভাবে সেবা সব দিয়ে দিয়ে সব যোগাযন্ত্র করে দিয়েছেন, ঠাকুর করে ফুল তুলসী চন্দ্রতন্ত্র ঠিক করে বলছেন বাবা তুমি অর্চনা করো। দেখেছো তো বাবা কীভাবে করেন, আমি তো রান্না বান্না করতে হবে, ওই দিক সামলাতে পারবো না, আমি বুকরাগ তৈরি করি, তুমি সেবা করো। আর বুকরাগ তৈরি হলে আমি নিয়ে আসবো, তুমি আনতে পারবে না, আমি নিয়ে এসে দিব, সব ঠিক করে তুমি, বাবা তো বলছেন তুমি নিবেদন করবে, তুমিই নিবেদন করবে। ওই মুকুন্দ দাস চলে যাওয়ার পরে দেখো দিব্য, এই রঘুনন্দন দিব্য, জাগতিকভাবে আছে কিন্তু দিব্য চিন্তা আছে। তিনি অত্যন্ত খুশি, মনে মনে ভাবছেন, 5 বছরের শিশু মনে মনে ভাবছেন কি সৌভাগ্য আজকাল, আমি তো এতদিন যাবৎ খালি বেটু দিয়ে, বালি দিয়ে, পাতা দিয়ে গোপীনাথের সেবা করছি, আজকে আমার কত সৌভাগ্য, আমি পুষ্প দিয়ে, চন্দন লিপ্ত তুলসীপত্র দিয়ে সেবা অর্চনা করবো, আনন্দে আত্মহারা। আর ভক্তের আনন্দ দেখে স্বয়ং ভগবান গোপীনাথ আনন্দ লাভ করছেন। ভক্ত যেমন ভগবানের কৃপা লাভের জন্য কৃপা লাভে আনন্দ পান, ভগবানের নাম উচ্চারণ করলে আনন্দ পান, জয় নিতাই জয় গৌর বললে আনন্দ পান, হরিনাম করলে আনন্দ পান, তেমনি ভগবানও ভক্তের দর্শনে আনন্দ পান, ভক্তের সেবায় আনন্দ পান। ওই বৃন্দাবনে পড়ে আছেন গোপাল, বৃন্দাবন তখন কৃষ্ণ ছিলেন, যখন তো মধুর বৃন্দাবন। এই জাগতিক নানা কারণে একসময়ে রাজনৈতিক কারণে বৃন্দাবন নানাভাবে অত্যাচারিত হয়, যার জন্য ভক্তবৃন্দ সেখানে থাকতে পারে, জঙ্গলাপীর্ণ হয়ে যায়। আবার শ্রীমান মহাপ্রভু এসে জাগ্রত করে, তখন সেই অবস্থায় এই গোপালকে একজন ভক্ত আছে, ভক্ত প্রাণ ভয়ে চলে গিয়েছেন, আর গোপালকে একটা ঝুপের মধ্যে রেখে গিয়েছেন। গোপালকে সঙ্গে থেকে তাহলে বিপদ, আমরা অত্যাচার আসছে, বিপদ আসছে, ওই রেখে গিয়েছেন। গোপাল তো সেখানে আছেন, জঙ্গল হয়ে গিয়েছে, দুপার আকারে ছিল। গোপাল অপেক্ষা করে আছেন কোন দিন আমার প্রিয় ভক্ত আসবে, একান্ত ভক্ত আসবে, এসে আমাকে উদ্ধার করে প্রতিষ্ঠা করে। সেই একান্ত ভক্ত কে? তিনিও আমাদের এই শিওর টেরি মাধবেন্দ্রপুরী, যিনি ভক্তির জগতে যে সর্বোচ্চ ভক্তি স্তর, রাগানুগা ভক্তির অতিকৃত দিগদর্শন দিয়েছেন মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী যখন বৃন্দাবনে যান,
ভজনপরায়ণ ছিলেন। বৃন্দাবন দর্শনের মনে হলো, তো বৃন্দাবনে গিয়েছেন। দর্শন করে ওই যখন রাস্তার কিনারে গোবর্ধন যাওয়ার যে রাস্তা আছে, সেই রাস্তার কিনারে বৃক্ষের নিচে বসে বিকালে পরিশ্রান্ত, কিছু গ্রহণ করেন নাই, প্রসাদ কিছু গ্রহণ বসে জপ করছেন, কৃষ্ণ কৃষ্ণ হরিনাম জপ করছেন। ভগবান তার ওই শ্লোকটির প্রমাণ দিতে, যার যখন যা প্রয়োজন সেটি আমি দান করব। তখন তো এই মাধবেন্দ্র বলতে পরমভূত অনন্য চিন্তার ভক্ত মাধবেন্দ্র। সেই মাধবেন্দ্র পুরীর তখন প্রসাদের প্রয়োজন। তিনি ব্রত করেছিলেন, আমাকে যদি কেউ যেচে কিছু দেয় তাহলে আমি সেটি গ্রহণ করবো, আমি কারো কাছে কিছু বুঝবো না, মাঝে চুরি করবো না। কেন করেছিলেন? ওই শ্লোকের জন্য। হে গোবিন্দ, তুমিই তো বলছো আমার ভার নিবে, তুমি যদি খাওয়া তাইলে খাবো, প্রসাদ দাও তাইলে নিব, নতুবা নিব না। একদিন, 2 দিন, 3 দিন উপবাস আছেন। হঠাৎ করে সেখানে লোকজনও তো কম ছিল, ভক্ত কম ছিল, আর চিনে কে যেতে দিবে? যেতে তো সহজে দেয় না, চাইলেই দেয় না, যেতে দিবে। তাই তিনি সেই ব্রত রেখেছেন, বসে আছেন। কিন্তু যিনি বলেছেন যে তোমার ভার আমি নিলাম, তোমার যখন যা প্রয়োজন সেটি আমি দিব, তিনি তো জেনেছেন, তিনি তো অন্তর্যামী। তিনি জেনেছেন যে আমার পরম ভক্ত মাধবেন্দ্র পুরীতে উপবাস আছে। আমি তো বলেছি, আমার কথাটা সে মনে করার বিশ্বাস করে আমার উপর ভার দিয়েছে। ওই তিনি উপবালক হিসেবে 1 বাটি দুধ নিয়ে তাকে দান করে, যেখানে অনেক কথা আছে, যাই হোক ভার ভর করে নিয়েছেন। নিজের হাতে 1 বাটি দুধ নিয়ে মাধবেন্দ্র পুরী ধ্যানে হাঁটছেন, চোখ মুদ্রিত করে, যা বলছেন, সাধু চোখ খুলো, তোমার জন্য 1 বাটি দুগ্ধ এনেছি, প্রসাদ এনেছি, তুমি সেটি গ্রহণ করো। 2-3 বার বলার পরে তো মাধবেন্দ্রের চোখ খুলে দেখুন অপূর্ব সুন্দরে গোপবালক। ভগবান তো সেই রূপে যান না, তখন দর্শন দেন। উপবালক দাঁড়িয়ে আছেন, বলছে তুমি কে গো? বলছে আমি তো এই ব্রজেরই বালক, দেখছো না আমার পাজন আছে, নিচে আছে, যেভাবে মায়া সাজাতেন, যশোদা নন্দনকে সাজাতেন না ঘুরতে যেতে, সেই পোশাকে এসে দেখছো না, আমি তো গরু চড়াই, গাভী চড়াই, তোমার জন্য 1 বাটি প্রসাদী দুধ এনেছি, তুমি সেটি গ্রহণ। বলছে তুমি কিভাবে জানলে আমি যে এখন প্রসাদের প্রয়োজন, প্রসাদ পাবো, তুমি জানলে কীভাবে? সেটা তো আমি জানি, আমি ব্রজের গাভী চড়াইতে যার যখন যেতে প্রয়োজন সেটি আমার কাছে দিয়েছে। ব্রজগোপীরা, ভক্তরা আমাকে দিয়েছে যে ওই সাধু বসে আছেন, তাকে এই বাটি দুধ দিয়ে আসা, আমি তো বহন করে নিয়ে আসি। ওই তিনি ভার বহন করে নিয়ে ওই দুধ গ্রহণ করেছিলেন মাধবেন্দ্র, এর আগে কিছু বলেন। তখন রাত্রে স্বপ্নে দেখালেন, হে মাধবেন্দ্র পুরী, তুমি তো আমাকে চিনতে পারো নাই, আমি তো তোমাকে প্রসাদ দিয়ে আসি, আমার কথা আমি রক্ষা করেছি, তখন তুমি আমার কথা রক্ষা করো। আমি বহুদিন যাবৎ একটি গর্তে পড়ে আছি জঙ্গলের মধ্যে, অমুক জায়গায়, নাম বলে দেন। তুমি প্রভাতে গিয়ে, লোকজন গিয়ে জঙ্গল কেটে আমাকে সেখান থেকে তুলো, আমি গোপাল, তুলে এনে বর্ধনের কাছে তুমি প্রতিষ্ঠা করে, পাথরের উপরে প্রতিষ্ঠা করে। তখন কী করবে? ওই স্বপ্নে দেখে মাধবেন্দ্র স্বপ্নে থেকে আমাকে তো দুধ দিয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ওই ঘুম থেকে উঠেই সবজন যারা পেলেন তারা বললেন, কেউ বিশ্বাস করলো, কেউ করলো না, যাই হোক থাকবে মানবের স্বভাব। একদম লাগছে, ঠিক আছে, তিনি সাধু যখন বলছেন, সাধুকে তো তখন ছিলেন না, সাধারণ সাধু ইয়ে, ঠিকই সেখান থেকে দেখেন ঠিকই গোপাল পড়ে, দিব্য মূর্তি, দিব্য গোপাল। ওই সযত্নে গোপালকে দেখো, তো সবার বিশ্বাস হয়েছে, নিজের মধ্যেই পরিবর্তন হয়েছে, সব অপূর্ব কাহিনী, ঠিকই তো সাধুর কথা আছে। ওই গোপালকে এনে বড় পাথরের মধ্যে কাছে প্রতিষ্ঠা করলেন, অভিষেক করে
যথানিয়মে গোপালকে প্রতিষ্ঠা করলেন। ওই যে কথাটি বলার জন্য বললাম, ভক্তের জন্য ভগবান অপেক্ষা করেন, ভক্তের সেবা পেতে তিনি আনন্দ লাভ করেন, যেমন আনন্দ লাভ করে ভগবানও আনন্দ লাভ করেন। এইভাবে এই রঘুনন্দনের সেবা আজকে পেতে যাচ্ছেন গোপীনাথ। এই গোপীনাথ আনন্দিত, রঘুনন্দ তো আনন্দিতই, গোপীনাথও অত্যন্ত আনন্দিত। আজকে আমার পরম ভক্ত সেই সখা আজকে এই যুগে এসে আমার সেবা করছে, ছোট্ট বয়সে সেবা করছে, আনন্দিত। তাই যতটুকু তার জানা আছে রঘুনন্দনের তিনি সেবা করেছেন, সেবা অর্চনা করেন। মা ভোগ রাগ তৈরি করে এনে জায়গাটাকে মুছে সেই ব্যবস্থা করে ভোগ দিয়েছেন, অন্য ভোগ দিয়েছেন, গ্লাস দিয়ে জল টল দিয়েছেন, সমস্ত কিছু ব্যবস্থা করিয়েছেন। বাবা তুমি এখন নিবেদন করো গোপীনাথ বলে মা চলে গিয়েছেন, যেখানটা দেখে এসেছে রান্না আরো বাকি আছে, তাড়াতাড়ি চলে গিয়েছে। ওই রঘুনন্দন দেখেছেন তো বাবা ভোগ রাগ করেন, সেইভাবেই তিনি তুলসীপত্র দিয়েছেন, গঙ্গা জল দিয়েছেন। গোপীনাথ গোপীনাথ তো মন্ত্র জানা নেই, মন্ত্র সেটাই মনের আবেগ দিয়ে যে বলা হয় সেটি মন্ত্র, আর সেটি সংস্কৃত ভাষায় বলা হয়, আর ইংলিশে বললে বাংলায় বললে এ প্রভু তুমি গ্রহণ করো, আমি আমার ভক্তি নেই, আমার কোনো জ্ঞান নেই, কিছুই নেই, তুমি তোমার করুণায় আমার দেওয়া সেই দ্রব্যটি গ্রহণ করো, কারণ তুমি বলেছ পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা বোঝচ্ছে, তুমি সেই ভাব আমার দেওয়া গ্রহণ করে, এটি তো মন্ত্র নিবেদন করে। তাই সেটি তিনি বলে নিবেদন করে, বাবা যেমন নিবেদন করে ঘর থেকে বেশি এটা দরজা আটকে দেন, আটকিয়ে দিয়ে ঝান বাজাতেন, শঙ্খ বাজাতেন, তাই করছেন, বেরিয়ে এসেছেন। ভাবছেন এখন তো গোপীনাথ খাবেন। বাবা যে প্রত্যেকদিন ভোগ রাগ করতেন সেটি তিনি জানেন, কিন্তু গোপীনাথ এই ভোগটা খেতেন কি খেতেন না সেটি তিনি জানেন না। কিন্তু চলে যেতেন ছোট শিশু, তিনি ভাবতেন গোপীনাথ খানি। তখন যথাসময় পরে দরজা খুলেছেন, তিনটে দাবা দিয়ে বাবা দেখতেন তাই দিচ্ছেন, দিয়ে গিয়ে তখন আরে গোপীনাথ তো কিছুই খান নাই, যেমনি দিয়েছিলাম এমনি তো আছে, ভূতি থাকে না, সেটা শাস্ত্রজ্ঞ অন্য কথা আছে। ভগবান দৃষ্টিতেও ভোজন করেন, ভগবান তার দ্বারা ভোজন করেন, নারায় ভোজন করেন, আর ভক্তের কাছে ভগবান সাক্ষাৎ ভোজন করেন। জ্ঞান মার্গে তিনি এইভাবে ভোজন করেন, আর ভক্তের কাছে সাক্ষাৎ ভোজন করেন। বহু বহু দৃষ্টান্ত, নামদেবের কাছে দুধ গ্রহণ করেছিলেন, ওই অন্নকূটের সময় গোবর্ধন পর্বত হিসাবে গ্রহণ করেছে, তাই না? গোবর্ধন পর্বতের মধ্যে ভগবান আসতে বড় বড় করে আসতে পর্যন্ত সাক্ষাৎ বুঝেন, সেটা একটু ভক্তের কাছে। আর জ্ঞান মার্গে তিনি দৃষ্টিতেই বোঝান করেন। আমরা যে দিয়াবার নিয়ে আসি এদিটিস থাকে না, যেভাবে দিয়ে আসে, সেটি তো আর তিনি জানেন না, ছোট্ট শিশু। তিনি ঘরে ঢুকে না, এটি এ গোপীনাথ তুমি খেলে না কেন, তোমাকে দিয়ে গেলাম, প্রত্যেক দিন বাবা ভোগ রাগ করেন, বাবার হাতে খাও, আর আজকে খেলে না, তাহলে কি আমার কোনো অপরাধ হয়ে যায়? মাকে ডাকছেন, মা তাড়াতাড়ি আসে, দেখে আজকে তো গোপীনাথ কিছুই গ্রহণ করেন নাই, তাহলে আমার কি কোনো ভুল হয়ে গেল, কোনো অপরাধ হয়ে গেল? মা বলছেন, মা কি বলবেন তার বিষয়ে, মা বলছেন দেখো বাবা, দেখো গোপীনাথকে বলে দেখো অবশ্যই যাবেন। আবার মনে মনে ভাবছেন নাকি সেটি সিস্টেম বুঝে নাই, প্রতিদিন যে বুকটা তো এইভাবেই থাকে, তার বাবা নিয়ে আসে সেটি বুঝতে দেখে নাই, তাই বলতে আর মনে আঘাত দেন নাই। মা বললেন দেখো বাবা, চেষ্টা করে দেখো। মা চলে গিয়েছে, তিনি অনেকক্ষণ অনুনয় বিনয় করেছেন গোপীনাথ, এরপরে কান্না জড়িয়ে দিচ্ছে, সর্বনাশ আমার বাবা আসতে যদি শুনে তুমি গ্রহণ করে বুক গ্রহণ করো নাই, তাহলে তো মহাবিপদ। আর হে গোপীনাথ তুমি যদি গ্রহণ না করে এখানেই থাকবে, বুক বাবা আসা পর্যন্ত আমরা কেউ গ্রহণ করবো না, কোথাও গ্রহণ। এই শিশু মন হচ্ছে সরল মন, বিশ্বাস মন, আর এই শিশুটি যখন আস্তে আস্তে বড় হবে, আমরা সবাই তো আস্তে আস্তে বড় হবে, বড় যত বড় হবে ততই তার মনে সংশয় ডুববে, প্রশ্ন ডুববে, আলোচনা ডুববে, সমালোচনা করবে ডুববে, বিশ্বাস প্রগাঢ় সহজে হবে না। বাবা এক কথা বললেও, গুরুদেব এক কথা বললেও সেটিকে সমালোচনা করবে, সেটিকে সংশয় থাকবে,
আছে না সংশয় আমরা করি, সংশয় আপনার বিনশ্বতে যদিও বলছেন, কিন্তু সেটি সংশয় সহজে আসে না। সেই বিশ্বাস যখন এসে যাবে তখন শিশুর মতো মনে হয়ে যায়, শিশু সেটি বিশ্বাস করে দেখেছে। আর মনে মনে তো তিনি খান, আজকে খান নাই কেন? মানে একজন বয়স্ক লোককে যদি বলেন, তিনি আরে তো দেখি না, আমরা তো সবসময় দেখি তো তিনি খান, বিগ্রহ কি খান, এভাবে নানা প্রশ্ন করবেন। তাই তিনি কান্না জুড়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আবার ভিতর থেকে বলছে, তুমি না খাওয়া পর্যন্ত দরজা খুলবো না, আমি যাবো না, তুমি বাবার হাতে খাও আর আমার হাতে খাচ্ছ না। কান্না জুড়ে দিয়েছে, আহমা করে কান্না জুড়ে দিয়ে ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে যখন এই শিশুটি সরল মনে সেই সরল বিশ্বাসে তার বিশ্বাস রক্ষা করার জন্য গোপীনাথ বিগ্রহ রূপেই হঠাৎ দেখেন, বিগ্রহ রূপেই এসে এই যে আসন দিয়েছে না সামনে, সামনে বিগ্রহ তো ওই জন্য আসন দিয়েছি আমরা, আসনে এসে বসে গিয়েছে। বসে ওই খাওয়ানো হঠাৎ দেখেন শিশুটি দেখেন কাছে, বাবা কি আনন্দ, কি আনন্দ, তুমি কাচ্ছ, এতক্ষণ খেলে না, এখন কাচ্ছা, আচ্ছা খাও খাও। তিনি একটা করে আগিয়েছেন, ভাজাটা হাতে তুলে দিয়েছেন, ওই জিনিসটা তরকারি দিয়েছেন, একটা একটা করে দিচ্ছেন। গোপীনাথ কাটছেন, খেতে 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 গোপীনাথ সমস্ত এমনকি চেটে ফুটে গিয়েছেন। দেখেন না, খুব ভালো প্রসাদ হয়, অনেকে এটা পরিষ্কার করে চেটে খেতে, আর সেটাতে থালাটা যেন মাজা হয়ে গেছে, পরিষ্কার হয়ে কিছু থাকে না, সেইভাবে আবার গোপীনাথ খেয়ে নিয়েছেন। আজকে ভক্তের হাতে খাবার পেয়েছেন তো আনন্দ মনে গোপীনাথ খেয়ে নিয়েছেন। তখন খাওয়া শেষ, তখন তো তিনি বাবা যে আচরণ করা এইভাবে আচরণ করিয়েছে, আর সে নিজেই মুঠু মুছিয়ে রুমাল বসিয়েছে। তখন বলছেন, গোপীনাথ সে কী করলে, সমস্ত কিছু তুমি খেয়ে নিলে, তখন আমার মাকে আমি কি বলবো, আমরা খুব প্রসাদ পাবো, বাবা এলে কি বলবো। ওই তিনি তখন গোপীনাথ আবার বিগ্রহে বসে গিয়েছেন। তখন তিনি গিয়েছে গিয়ে মাকে বলছেন, দেখো, মা বলছেন, কই রে প্রসাদ কোথায়? তিনি বলছেন, মাগো এই তো কই তো, এই তাহলে তো কিছুই নেই, পরিষ্কার প্রসাদ কি হলো, ওটা কি হলো কি আর, তোমার গোপীনাথেই তো খেয়েছেন, সব খেয়ে নিয়েছেন, আমার সামনে খেয়ে নিয়েছেন, চেটে পুটে খেয়ে নিয়েছেন একবার। এটা কি সহজে বিশ্বাস করবে? ভক্তি দ্বারা আর মাও তো ভক্তিবাদী, তথাপি মার মনে হঠাৎ করে একটা বাতাস দাঁড়িয়ে, তুমি তো দেখি নেই, স্বামী তো কত বড় ভক্ত, কত অর্চনা করেন, কত বড় কিন্তু মহাপ্রভুর পার্শ্বদ, কিন্তু এমনটা তুই দেখি নেই কোনোদিন। প্রসাদ তো আমরা প্রসাদ পাই, আর যে চেটে পুটে পরিষ্কার বলে সন্দেহ এসে মনে মনে ভাবছেন নাকি আমার পুত্রটি আরো সকালে কথা আছে, তা ওদের নিয়ে কিছু প্রসাদ খেয়ে দিয়েছি, কিন্তু বললেন নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, আমাদের তো ঘরে আরো আছে, আসো আমরা আবার মনে মনে নিবেদন করে প্রসাদ পাবো। পরে প্রসাদ পেয়েছেন, বাবা এসেছেন, সন্ধ্যার সময় ফিরে এসেছে। আসার পরে বাবা প্রথমে জিজ্ঞেস করলেন, ওই যে রঘুনন্দন, তুমি কি ভোগ রাগ করেছিলে, সে অর্চনা করেছো? ও বাবা, তোমার কথা মতো সব করেছি। আর জানো কি, আজকে তোমার গোপীনাথ একেবারে চেটে বুঝে সব খেয়ে নিয়েছে। ওই মা এসে বলছে, ঠিকই বলছে, দেখো তো, ওই যখন থালা নিয়ে আসলে একটু প্রসাদ নেই, কিছুই নেই, আমরা পরে আবার করে দিয়েছি। বাবা মনে মনে ভাবছে, হঠাৎ ওর বাবার মনে হয়েছে মহাপ্রভু যে বলেছেন, তোমার পুত্রের দ্বারা আমি লীলাবিলাস করবো একটি বিশেষ কারণ, এ সাধারণ পুত্র নয়, রঘুনন্দন সাধারণ পুত্র নয়, তোমার বাবার মনে হয়েছে। বাবা ভাবছেন, তা তো হতে পারে, ভগবত কৃপা হলে তিনি ভক্তিয়াতে খেতেই বলেন। বাবার কিছু বললেন, ঠিক আছে ঠিক আছে, খুব উত্তম জিনিস হয়েছে, এটা ধরা দিয়েছে। দিয়ে তো ওই দিন গিয়েছে, আরো 2 দিন গিয়েছে, তখন তো বাবাই করেন। আরেকদিন বাবাই মনে মনে ভাবলো, ওই যে কিছু সন্দেহের দানা ঢুকে গিয়েছে, পরম ভক্ত মুকুন্দ দাসের কিছুটা সন্দেহ, পুরাপুরি নয়, কিছু সন্দেহ ঢুকেছে, তা কি এমন করুণা করলেন গোপীনাথ, তো আমি কোনোদিন পাইনি, একটু সন্দেহ ঠিক আছে, আমি দিকে আজকে একটু পরীক্ষা করে
ওই আরেকদিন পরের দিন বললেন, বাবা আজকে তো আবার যেতে হয় এক জায়গাতে, চলে আসবে একটু সময়ের জন্য, তুমি দিবে আজকে কাজ করে। ও সকালবেলার কথা শুন, তো সকালে আমি যাব, তো তোমার মাকে বলছি গোপীনাথে কিন্তু ক্ষীর খুব প্রিয়, ওই ক্ষীরচূড়া গোপীনাথ তামই আছে, ক্ষীরের লাড়ু করে রেখেছে, সেই ক্ষীরের লাড়ু তুমি আজকে ভোগ দিবে, তারপরে আমি আসলে পরে ওই তিনি চলে গিয়েছেন 10টার সময়, আস্তে আস্তে 12টা হয়ে গিয়েছে। উক্ত বছরে মা নিয়ে দিয়েছেন ক্ষীরের লাড়ু, তিনি অন্য দিনের মতোই তুলসী দিয়ে আবেদন করে দরজা বন্ধ করে এসেছেন, আবার গিয়েছেন, দেখেন ক্ষীরের লাড়ু যেমনি হয়েছে এমনি আছে। তখন বলছেন, কি গো গোপীনাথ, ওই দিন খেলে চেটে ফুটে, আর আজকে আমি ক্ষীরের নাড়ু দিয়ে গেলাম, তোমার প্রিয় ক্ষীরের নাড়ু কত মধু আমার মা তৈরি করেছে, তুমি একটি নাড়ুও তো নাও নেই, এটি তোমাকে নাড়ু দিতেই হবে, আবদার করছেন। আবদার করে বলছেন, আবার দরজা বন্ধ করে আকুলভাবে ডাকছেন, চিল্লাই দিয়ে ডাকছেন, গোপীনাথ তুমি গ্রহণ করো, কতদিন খেলে চেটে ফুটে, আর যদি ডাকা হচ্ছে যে আমার পিতা ভাববেন, মা ভাববেন যে মিথ্যা কথা বলেছি, আজকে তোমার খেতেই হবে। ওই সেই জায়গাটির নাম কি, বর্ধমান জেলার শ্রীখণ্ড, যেখানে তাদের নিবাস ছিল। বর্ধমান জেলার শ্রীখণ্ডের গোপীনাথের এখনো মন্দিরও আছেন, যদি দেখে সৌভাগ্য, অর্ধভুক্ত নাড়ু হাতে মুখের ডাকে। ওই যখন কান্নাকাটি আরম্ভ করেছেন, তখন ভগবান তো আর থাকতে পারেন না, ওই ভগবান বলছে, ঠিক আছে বাবা, তুমি তো আর বলছো নাড়ু খাবো, ওই একটা একটা করে বলছেন, তুমি নামতে হবে না, তুমি এখানে নামতে হবে না, আমি তোমার মুখের কাছে দিয়ে দেবো, তুমি কেন তখন নাগপান আর কি 5 বছরের শুদ্ধ থাকবে। ওই তিনি নাড়ু দিচ্ছেন, ভগবান মুখ বাড়িয়ে গোপীনাথ নাড়ু খাচ্ছেন, আর ইত্য বছরে তার পিতা বৈকুণ্ঠ দাসের কাছে গিয়েছে, দরজা তো আটকানো, একটু ফাঁক পাটা টাকা মারা না, ওই নাড়ু খাওয়াচ্ছেন। এই পিতা এসে দরজার ফাঁকে গিয়ে দেখছেন, ওই দেখলেন পিতা যে গোপীনাথ নাড়ু খাচ্ছে, বুকের ধারে নিয়েছেন, ভগবান থেকে এগিয়েছেন, অর্ধেকটা খেয়েছেন, আবার অর্ধেকটা আরো কামড় দিবেন, খাবেন, এইভাবে রাখা। সেই সময়ে এই মুকুন্দের দরজা একটু খুলে ফেলেছেন, যেই খুলেছেন ভগবান আবার বিগ্রহ হয়ে গিয়েছেন, আর যে অর্ধভুক্ত নাড়িটা ছিল, 8টা এখানে ছিল, সেইভাবেই রয়ে গিয়েছে। এখনো সেই বিগ্রহ, শ্রীকণ্ঠের গোপীনাথের বিগ্রহ, অর্ধভুক্ত নাড়ু হাতে। সেই নাড়ুকে বাবা তো দেখে এখন নিবাস কিছু তো দেখে দিন খাচ্ছেন, ওই পুত্রকে তুলে নিয়ে বলছেন, কাঁদতে কাঁদতে বলছেন, আমি বুড়ো হয়ে গেলাম, এই কৃপা পেলাম না, কত সুন্দর করে বিধিবিধান অনুসারে গোপীনাথের সেবা অর্চনা করি, কিন্তু হে পুত্র, তুমি কত বেগবান, কিছুই জানো না, মন্ত্র জানো না, বেদ জ্ঞান নাই, শাস্ত্র জ্ঞান নাই, কিছুই নাই, কিন্তু কিসের জুড়ে, যে জুড়ে সে যে আমি বুঝেছি এখন, যে যেটি ভগবান দেখেন গ্রহণ করেন, সেটি কি, সেটি হচ্ছে ভক্তি। অন্তর্যামী ভগবান ভক্তের অন্তর দেখেন, তাই আমরা যা কিছু গোবিন্দকে দিবে তার মধ্যে ভক্তি মিশ্রিত আছে কিনা সেটি দেখেন। হাজার কিছু দিলেও যদি ভক্তি না থাকে বুকরা করলে, না থাকলে সেটি গোবিন্দ গ্রহণ করবেন। তাই মুকুন্দ দাস তো বুঝে গেছেন, তিনি তো ভক্ত, পরম ভক্ত, বাবা তোমার মধ্যে যেটি ভগবানের প্রিয় সেটি তোমার মধ্যে আছে, তুমি শাস্ত্রের জন্য কিছু ভাগ্য জিনিসের কি জানবে, তা আসল বস্তু যে তোমার কাছে আছে, যেটি আমি এখনো লাভ করতে পারি, জড়িয়ে জড়িয়ে ধরেছেন। এই হলো এই রঘুনন্দন সুপ্ত বয়সেই গোপীনাথের কৃপা লাভ করেছে। তাই যখন শিবা সঙ্গনে কীর্তন আরম্ভ হবে, এমনি প্রত্যেকদিন কীর্তন হতো, কিন্তু যজ্ঞ তখন আরম্ভ হবে, সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই মেধাবতী পিতা ভাগবতে।
এই সংকীর্তন যজ্ঞ যখন এখন যে যজ্ঞ অষ্টপ্রহর যজ্ঞ, ওই যজ্ঞে আর কোনো যজ্ঞ নেই, একমাত্র নাম যজ্ঞ। সেই যজ্ঞ যখন প্রথম প্রবর্তন করলেন তখন তো রঘুনন্দন বড় হয়ে গিয়েছেন, কয়েক বছর গিয়েছে। বড় হয়ে রঘুনন্দন আবার এই নবদ্বীপেই যান, পিতাও যান, এই ভাব তো রয়ে গিয়েছে। বিশ্বনাথের সেবা করেন, নবদ্বীপে যান, আর শ্রীকণ্ডে আসেন, এই বর্ধমান জেলা তো বেশি যান। এই যখন সব ব্যবস্থা হয়ে গিয়েছে, এখন তো যজ্ঞেশ্বর তো প্রভু স্বয়ং, এখন যজ্ঞ পরিচালনা করবেন কার মাধ্যমে, সূচনা হবে কার মাধ্যমে, আর কে সমাপন করবেন, একদম তো লাগে। ওই তখন সবাই তো বসে আছেন, সব ভক্তবৃন্দ পার্শ্বদ আছেন, বড় বড় সবাই আছেন, বিবাস আছেন, কতজন আছেন, সবাই পরম বৈষ্ণব। কিন্তু ওই যে আগে কৃপা করেছেন, সেটি যুগে যুগে কৃপা করে আসছেন সেই রঘুনন্দন, তখন সবাই তো মহাপ্রভুকে বলতে, প্রভু আপনি বলে সেই কাজটি কে করবে, আপনি যাকে বলবেন সেটি এই প্রস্তাব নিবেদন করি। ওই মহাপ্রভু তখন বললেন, ওই রঘুনন্দনকে ডাকলেন, রঘুনন্দন আসো আসো, রঘুনন্দন রঘুনন্দন ডাকলেন। ওই রঘুনন্দন আসলেন, আসার পরে বললেন সবাইকে অনুমতি নিলে, দেখো আমাকে যদি বলো আমি এই রঘুনন্দনকেই দায়িত্ব দিতেছি, সেই অধিবাস করবে, সবাইকে আমন্ত্রণ করবে, বৈষ্ণব আমন্ত্রণ করবে, সবাইকে করবে, আবার সমাপনও সে করবে। এই দায়িত্ব দিলেন রঘুনন্দনকে, দিয়ে সেটি হলো। তখন সেটা বললেন যে দেখো এই রঘুনন্দের কাজ কিন্তু এখানেই শেষ নয়, যত সংকীর্তন হবে, যজ্ঞ হবে, সেখানে রঘুনন্দনই এই কাজ করবেন। এবং শুধু এখন নয়, আমার অন্তর্ধানের পরেও, সবার ফলেও, যতদিন বিশ্ব থাকবে, যতদিন আমার নাম থাকবে, যতদিন কীর্তন হবে, তখন এই কাজটি যে করবে তার নাম থাকবে রঘুনন্দন। তাই যত কীর্তন হয়, অনেকজনে তো করে, এক এক বছর এক একজনে করে, ভাগ্য বলে করতেছেন, কিন্তু তার নাম কিন্তু রঘুনন্দন বলা, অন্য কোনো তার নাম তখন সেখানে নেই, সে তখন সেই রঘুনন্দন হয়ে যায়। এই অঙ্গনেও সেই সুযোগ সৌভাগ্য হয়েছিল, সেটিও পূর্বপূর্ব যেন স্বীকৃতি লাগে। রঘুনন্দন যখন আগের প্রিয় ছিলেন, ভক্ত ছিলেন বলেই তো মহাপ্রভু ডাকছেন। এখনও যাকে যেভাবে রঘুনন্দন সাজানো হয়, তারও পূর্ব জন্মের স্বীকৃতি আছে, এ জন্মেরও ব্রহ্ম আছে, যার জন্যই তাকে ডাকা হয় একবার একজন, আরেকজন একবার। সেটিও পরম সৌভাগ্যের বিষয়, ভগবানের করুণার বিষয়, ভগবানই ডাকেন। অন্যকে দিয়ে ডাকান মাধ্যম, ভক্তবৃন্দকে ডাকান, তাদের অন্তরে জাগ্রত করেন যে তাকে ডাকো, আরেকবার বলে তাকে ডাকো, সে আমার প্রিয়, ওরা দেখতে পাচ্ছে না কিন্তু সে আমার প্রিয়, আরেকজনও প্রিয় ছিল, এবারও স্যার প্রিয় আছে, তাকে ডাকো। এই তাকে ডাকা হয়, সে কার্য সমাধান করে, কিন্তু নাম থাকে তার রঘুনন্দন, অন্য কোনো নিজস্ব নাম নেই। এই হলো রঘুনন্দনের কৃপা।